হরে কৃষ্ণ, স্বাগত বন্ধুরা। তো আজ আমিও ষষ্ঠী পুজো করলাম। বাংলার একটা ঐতিহ্যবাহী এই পূজা। তো শুধু জামাইদের জন্য এই ষষ্ঠী পূজা করা হয় না, ছেলে মেয়েদের মঙ্গল কামনার জন্য এই ষষ্ঠী পূজা করা হয়। তো আমি আমার ছেলের জন্য এই ষষ্ঠী পূজা করলাম। তো কিভাবে করলাম তো আপনারা অবশ্যই আমার সঙ্গে থাকবেন আর পুরো ভিডিওটা দেখতে থাকেন। তো আজ তো ষষ্ঠী পুজো। তো সকালবেলা প্রথমে আগে ফুল তুলতে গেলাম, দেখুন আজ অনেক ফুল পেলাম। তো প্রতিদিনই ফুল তুলি, তো আজকেও একদম প্রচুর ফুল ফুটলো। ষষ্ঠী পূজার মেইন উপাদান হলো দুর্বা। তো এবার দুর্বা তুলতে এলাম, চাঁদের মধ্যে আমি লাগিয়েছিলাম। এদিকে আরো কয়েকটা ছিল, এগুলো তুলে নেব। তো বট বসানোর জন্য আম পাতা লাগবে, তো আম পাতাও তুলে আনছি। ষষ্ঠী পূজার জন্য তো দুর্বা লাগবে, দুর্বা টুর্বা সব তো তুলে আনলাম, দেখালাম। তো এবার দুর্বাগুলো বেছে নিচ্ছি, 60টা দুর্বা লাগবে। আর এদিকে ধান থেকে ও চাল আমি 60টা করে বেছে নেব। তো এদিকে ষষ্ঠীর যে মুড়া তৈরি করব তার জন্য বিভিন্ন ধরনের এই পাতা বাহার পাতাও তুলে আনলাম। তো ষষ্ঠীর মুড়া তৈরি করছি, দেখুন। তো আমি সবসময় বাড়িতে তৈরি করি। দুর্বা এখানে আমি 60টা নিলাম, আর দেখুন বিভিন্ন ফুল দিলাম। তো আরও ফুল দেওয়া যায়। আর এদিকে লাগে এই মুড়ার মধ্যে এই যে করম চাল লাগে, আর এদিকে ডান থেকে তো 60টা চাল বার করলাম। তো সবগুলো এই মুড়ার মধ্যে এবার বেঁধে দেবো। এই মোটা তৈরি করলাম, তো কেমন লাগলো প্রথমে বলুন আমার এই মোটাটা। আর এটা তৈরি করলাম আমার ঠাকুরের জন্য, একটা তৈরি করতে হয়, আর যে যাকে দেওয়া হবে তার জন্য একটা। তো 2টা মোটা তৈরি করলাম। তো কেমন হলো আমার এই মোটাটা। তো এইভাবে আমি আজ ষষ্ঠী পূজার দিনে ষষ্ঠী পূজা করলাম, আর রাধা মাধবের পূজাও দিলাম। তো কেমন লাগলো আমার এই ভিডিওটা, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন। তো আপনাদের কার কার বাড়িতে ষষ্ঠী পূজা ছিল অবশ্যই কমেন্টেও জানাবেন। তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।